রাজ্যে পালাবদলের হাওয়া যে কখন ঝড় হয়ে আছড়ে পড়ে তার আজ পাওয়া গেল আজকের তলবি সভায়। এতদিনের দখল, সংখ্যার অঙ্ক আর রাজনৈতিক টানাপোড়েন সবকিছুকে পিছনে ফেলে শেষ হাসি হাসল গেরুয়া শিবির। ভোটের লড়াইয়ে নয়, এবার অনাস্থার অঙ্কে বদলে গেল ক্ষমতার সমীকরণ। একের পর এক ভোট গুনতে গুনতে স্পষ্ট হয়ে গেল তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেল পঞ্চায়েতের রাশ। দীর্ঘদিনের দুর্গে উঠল গেরুয়া পতাকা, আর সেই মুহূর্তে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির। বাঁকুড়ার বড়জোড়া গ্রাম পঞ্চায়েত জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। বড়জোড়াকে ঘিরে এই পঞ্চায়েতের গুরুত্ব বরাবরই আলাদা। 30 আসনের এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েতে নির্বাচনে 16টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছিল 11টি আসন, আর 3টি আসনে জয় পেয়েছিলেন নির্দল প্রার্থীরা। স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার জোরে বোর্ড গঠন করেছিল তৃণমূল, কিন্তু সেই বোর্ডের ভিত যে ধীরে ধীরে নড়বড়ে হয়ে উঠেছিল তা বোঝা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই বড়জোড়া গ্রাম পঞ্চায়েতকে নিজেদের দখলে আনার লক্ষ্য নিয়েছিল বিজেপি। দিনের পর দিন সেই লক্ষ্যকে সামনে রেখে চলছিল রাজনৈতিক তৎপরতা। অবশেষে সেই অপেক্ষার অবসান। পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি, আর সেই প্রস্তাব ঘিরে বসে তলবি সভা। সভা শুরু হতেই যেন বদলে যায় গোটা পরিস্থিতি। নজর যায় একটি এলাকায়, যে তখন একটি জায়গায় কে বা কারা পাশে দাঁড়ান। অঙ্কটা ছিল সহজ, কিন্তু ফলাফল ছিল নাটকীয়। বিজেপির 11 জন পঞ্চায়েত সদস্য অনাস্থার পক্ষে দাঁড়ালেন, তাদের সঙ্গে হাত মেলালেন একজন নির্দল সদস্য। আর তৃণমূলের ঘরে থেকেও বেরিয়ে এলেন 5টি ভোট। বিক্ষুব্ধ 5 তৃণমূল সদস্য অনাস্থার পক্ষে ভোট দিয়েই মুহূর্তের মধ্যে পাল্টে গেল এতদিনের সমীকরণ। সংখ্যাগরিষ্ঠ হয়ে ভোটে পাশ হয়ে গেল অনাস্থা প্রস্তাব, আর তার সঙ্গেই কার্যত তৃণমূলের হাতছাড়া হলো বড়জোড়া গ্রাম পঞ্চায়েত। এই জয়কে নিছক একটি পঞ্চায়েত দখল হিসেবে দেখতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, দীর্ঘ 50 বছর পর বড়জোড়ার মাটিতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। এতদিন যে পঞ্চায়েতের মাথায় অন্য দলের পতাকা উঠছে, সেখানে এবার গেরুয়া পতাকা ওড়ানো তাদের কাছে বড় রাজনৈতিক বার্তা। গোবিন্দ ঘোষ কি বলছেন শুনবো। আজকের অনাস্থায় আমরা বড়জোড়া পঞ্চায়েতে, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত তৃণমূলের চোরেদের হাতে ছিল। আমরা বিরোধী থেকেও বারংবার এই পঞ্চায়েতে আমরা আন্দোলন করেছি, সাধারণ মানুষের যাতে কাজ হয়, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। কিন্তু আজ আমাদের সেই দিন এসেছে। সারা পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষের সরকার এসছে। সেই গণতন্ত্র পদ্ধতি মেনে আমরা এই বড়জোড়া পঞ্চায়েতে অনাস্থা এনেছিলাম। আজ সেই অনাস্থার ভোট হলো, সেখানে আমরা জিতলাম। কতজন বিজেপির পক্ষে ভোট দিয়েছে? 17 জন। এখানে 30 জন মেম্বার, সেখানে 17 জন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কতদিন পরে হবে? প্রধান নির্বাচন সেটা সরকারি নিয়ম মেনে, সেটা আমরা যখন নোটিশ পাবো তখন বলতে পারবো কবে প্রধান নির্বাচন হচ্ছে। আমরা এখনো প্রধান নির্বাচনের নোটিশ আমরা কেউই হাতে পাইনি। বিজেপি পঞ্চায়েত দখল করলে প্রথম কাজ আপনাদের কি হবে? আমাদের পঞ্চায়েত দখল করার পর প্রথম কাজ হচ্ছে সাধারণ মানুষের কাজ করা। পঞ্চায়েত, গ্রামের মানুষ পঞ্চায়েত পরিষেবা থেকে যে বঞ্চিত ছিল, আমরা এই পঞ্চায়েত আমাদের হাতে আসার পর গ্রামের মানুষ আর পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন না। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, আজকে এই পঞ্চায়েতের রাস্তা, ড্রেন, লাইট, সাধারণ মানুষের যে স্বচ্ছ ভারত অভিযান, সর্বক্ষেত্রে কিন্তু আমাদের এই পঞ্চায়েত মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু মানুষের কাজ করবে। আমরা যে 17 জন মেম্বার আজকে আমরা এই অনাস্থায় উপস্থিত ছিলাম, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি যে এই পঞ্চায়েত আমরা
মানুষের পঞ্চায়েত গড়ে তুলব, মানুষের রায় চলবে, মানুষের যা কাজ সেই কাজ আমরা মানুষকে সঙ্গে নিয়ে করব। আর আগে কি স্বচ্ছতা ছিল বা সেটা নিয়ে তো আপনারা বারবার অভিযোগ তুলেছেন, এ বিষয়ে কি কোনো পদক্ষেপ হবে? একদম, আমরা বারংবার এই পঞ্চায়েতের যে দুর্নীতি হয়েছে সেটা আমরা বারবার আন্দোলন করেছি, চিঠি করেছি, আমরা কিন্তু তার সুরাহা পাইনি। আমরা এই বোর্ড হাতে পাওয়ার পর যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনত ব্যবস্থা নেব। অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্য মিলন দাস কি বলেছেন শুনুন। সমর্থন করার একটাই কারণ, আজকে আমরা 2023 সালে নির্বাচিত হয়ে পরে মানুষ আমাদেরকে ভোট দিয়ে পরে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছিলেন যাতে মানুষের কাজ করতে পারে। কিন্তু দেখা গেল বিগত 3 বছরে কোনো কিছুই কাজ সেরকমভাবে করতে পারেনি। কারণ প্রধানকে উপপ্রধানকে যে কোনো প্রস্তাব দিতাম সেগুলি তেনারা বলতেন শুধু হবে, হচ্ছে, এটুকুই। ইলেকট্রিকের ক্ষেত্রে যদি বলতাম লাইট সারাতে হবে, লাইট জ্বলছে না, সে দীর্ঘদিন ধরে পড়ে থাকতো। ড্রেনের সমস্যা, ড্রেনের জল নিকাশ হচ্ছে না, সেটাও কাজ হতো না। বছরে 2বার আমরা সবাই জানি বড়জোড়ায় গাজনের সময় এবং আমাদের দুর্গাপুজোর সময় সবথেকে বড় কাজ হয়, আমাদের ড্রেনের প্রত্যেকটা ড্রেন সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়। কিন্তু কোনো কথাতেই কান দিতেন না। যদিও করতো কোনো কোনো জায়গায় কাজ, সেখানে আবার ময়লা তো তুলে রোডের উপরে রেখে দিত, সেটা সবাই জানেন। সবাই মা বোনেরা যতজন আছে সবাই পুজো দিতে গেলে সেই নর্দমার কাদের উপর পা দিয়ে হেঁটে পরে পুজো দিতে যেতে হতো। এগুলো একটা এত বড় বড় সমস্যার সম্মুখীন হতে হতো, যার ফলে মানুষের কোনো পরিষেবাটা ঠিকমতো দিতে পারতাম না। যার জন্যই আজকে আমরা চাই নতুন সরকার এসে তাদের হাত ধরে আমাদের যে 5 জন আমরা মেম্বার আছি, একজন আমাদের নির্দলের আছে, সবাই মিলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি যাতে সুষ্ঠুভাবে গ্রাম পঞ্চায়েত চালনা করতে সহযোগিতা করছি, এটাই বলার। ধন্যবাদ। আপনি কি তৃণমূল থেকে বিজেপি? হ্যাঁ, তৃণমূল থেকে আমি ওনাদেরকে সহযোগ। এখন অপেক্ষা শুধু পরবর্তী সরকারি নির্দেশিকার। বিজেপি নেতৃত্বের দাবি, ব্লক প্রশাসনের নির্দেশিকা এলে বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন করবে তারা। সেই বোর্ডের সামনে চ্যালেঞ্জও কম নয়। দুর্নীতি, স্বজন পোষণ দূর করে স্বচ্ছ প্রশাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছে তারা। বিজেপি নেতার কি বক্তব্য শুনব। দেখা যাচ্ছে যে বিজেপি যখন ক্ষমতায় গেল তারপর একের পর এক পঞ্চায়েত যেগুলো তলবি সভাতে প্রশাসনের হস্তক্ষেপে দখল নিচ্ছে বর্তমান শাসক দল। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, বিজেপি পার্টি অন্যদের মতো রাজনীতির জন্য রাজনীতি করে না, এরা উন্নয়নের জন্য রাজনীতি করে। বিজেপি তার সাংগঠনিক দল চালাচ্ছে এবং যে প্রশাসন, তারা প্রশাসনের মতো কাজ করছে। এখানে রাজনৈতিক দল এবং প্রশাসন দুটো সম্পূর্ণ আলাদাভাবে কাজ করছে। আর তৃণমূলের যে হাতে গোনা যে কজন পঞ্চায়েত প্রতিনিধি আছেন তারা নিজেরাই জানেন না যে তারা কোন দিকে যাবেন, বালিশ তৃণমূলে নাকি কালীঘাট তৃণমূলে। এটা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।